রাজ্য জুড়ে দিনভর ঘটে যাচ্ছে বিভিন্ন ঘটনা। কোনো কোনো ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিচ্ছে বিভিন্ন মহলে, উঠে আসছে শিরোনামে। অনেক সময় আবার কোনো কোনো অপরাধের অভিযোগও উঠছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এই প্রতিবেদনে আপনাদেরকে সেই রকমই একটি ঘটনার কথা বলবো। নকল সোনার কয়েন উদ্ধার করে দুই ব্যক্তিকে গ্রেফতার করলো বীরভূমের সাঁইথিয়া থানার পুলিশ। আপনাদেরকে সেই ছবি দেখাবো, দেখুন। ধৃতদের নাম শেখ স্বপন ও চাঁদ শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শেখ স্বপনের বাড়ি লাভপুর থানার হাতিয়া গ্রামে, আর চাঁদ শেখ সাঁইথিয়া থানার কল্যাণপুর গ্রামের বাসিন্দা। সাঁইথিয়া থানার চকধরা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে লাভপুরের হাতিয়া গ্রাম নকল সোনার কারবারের জন্য শিরোনামে উঠে এসেছিল। এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ও বোমা বাঁধার সময় তা ফেটে গিয়ে জানে শেষ হওয়ার ঘটনাও ঘটে। ঘটনার পর কড়া পুলিশি নজরদারি ও ধরপাকড়ের জেরে নকল সোনার কারবারে বেশ খানিকটা লাগাম পড়ানো গিয়েছিল। কিন্তু আবারও নকল সোনার কয়েন উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠছে যে তবে কি এলাকায় এবার সক্রিয় হলো ফের একবার এই চক্র? পুলিশ জানাচ্ছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল সূত্রকে খুঁজে বের করার চেষ্টাও করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যেটা জানা যাচ্ছে যে নকল সোনার কয়েন উদ্ধার করা হয়েছে এবং তার সঙ্গে কিন্তু দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বীরভূমের সাঁইথিয়া থানার পুলিশ। ধৃতদের নাম শেখ স্বপন, চাঁদ শেখ। পুলিশ জানিয়েছে, ধৃত শেখ স্বপনের বাড়ি লাভপুর থানার হাতিয়া গ্রামে, আর চাঁদ শেখ সাঁইথিয়া থানার কল্যাণপুর গ্রামের বাসিন্দা। সাঁইথিয়া থানার চকধরা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। নকল সোনার কারবারি সাঁইথিয়ার পুলিশে ধৃত দুই। এইদের পরিচয় জানা যায়, একজন হচ্ছে স্বপন শেখ, একজন হচ্ছে চাঁদ শেখ। স্বপন শেখের বাড়ি হচ্ছে লাভপুরের হাতিয়া গ্রামে। এই হাতিয়া গ্রাম কিন্তু সোনার নকল কয়েন পাচারকারীর জন্য একেবারে খ্যাতনাম হয়ে গেছিল। আবার এইখানেই এই সোনার নকল কয়েন কারবারি কারা করবে, কিভাবে করবে, তা নিয়েও কিন্তু একেবারে গোষ্ঠীকন্দল হয়েছিল। আর সেই গোষ্ঠীকন্দলে বোমাবাজির জেরে বেশ কিছু জনের নিহতর খবর উঠে এসেছিল। এমনকি এই হাতিয়া গ্রামে পুলিশের গাড়ি ভেঙে দেওয়া পর্যন্ত চিত্র কিন্তু উঠে এসেছিল 2025-এর যে 2025 সালে। রীতিমতোই সোনার এই নকল কারবারিরা একেবারে উৎপাত মাচিয়েছিল বীরভূম জেলা জুড়ে, যেখানে দেখা যাচ্ছিল এই নকল সোনার কারবারিরা কিভাবে তাদের র্যাকেটটা কিভাবে চলতো, কিভাবে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত ব্যবসায়ীদের কাছ থেকে, তা একেবারে যদি বলা যায় সেইভাবে একটা বর্ণনা আপনাদের দিচ্ছি। সেই বর্ণনাটি কেমন না, এই নকল কারবারির যে লোকজন রয়েছে তারা একজন শ্রমিককে দিয়ে ফোন করাতো কলকাতা, দুর্গাপুর, আসানসোল, মুর্শিদাবাদ এবং এই এলাকার বিশেষ বিশেষ শিল্পপতি বা ব্যবসায়ীদের। তাদের বলা হতো যে আমরা একটা কনস্ট্রাকশন এরিয়ায় কাজ করছিলাম, সেই কাজ করতে করতে আমরা একটি ঘোড়া পেয়েছি, সেই ঘোড়ার ভিতর থেকে এই সোনার কয়েন বেরিয়ে এসছে। সেই সোনার কয়েন কেউ আপনারা কিনতে চাইলে এটা ঠিকই, কিন্তু ওরা একেবারে অবৈধভাবে ক্রয় বিক্রয় করতো। এবং বিশেষ করে সোনার ব্যবসায়ী যারা রয়েছে তারাও কিন্তু এই প্রলোভনে পা দিতেন, তারাও কিন্তু তাদের এই অবৈধ ক্রিয়াকলাপের সাথে যুক্ত করে ফেলতেন। ঠিক ফোন যেত শ্রমিকের তরফ থেকে, যাওয়ার পর
তারা আসতো, এসে ডিল হতো। রীতিমতো একটা মাত্র তাদের কাছে সোনার কয়েন কিন্তু থাকতো। এই কয়েনের ছবি, এই কয়েনের স্যাম্পল পিস নিয়ে যেত শিল্পপতিরা, ব্যবসায়ীরা, বিভিন্ন জেলার যে বিভিন্ন যে বড় জায়গা রয়েছে সেই সব জায়গার লোকজন এসে নিয়ে যেত। নিয়ে গিয়ে তারা যখন সোনার দোকানে বা বিভিন্নভাবে তারা পরীক্ষা নিরীক্ষা চালাতো, তখন জানতো যে হ্যাঁ এটি সোনা, অরিজিনালি সোনার কয়েন। ঠিক এই একটি সোনার কয়েন দিয়ে এক ঘড়া সোনার কয়েন আছে বলে তাদের শিল্পপতিরা কিন্তু যখন টাকা নিয়ে সেই সোনার কয়েন কিনতে আসতো, তখনই তাদেরকে দেওয়া হতো একেবারে হুমকি, প্রাণনাশের হুমকি, নয় কেড়ে নেওয়া হতো টাকা, বিভিন্নভাবে পুলিশের ভয় দেখাতো, কখনো প্রাণনাশের হুমকি দিয়ে, ভয় দেখিয়ে এভাবে লক্ষ লক্ষ টাকার একটা চম্পট দিত। এবং এটা একাধিক নয়, যেহেতু যে ব্যবসায়ীরা এই ঘটনার সাথে প্রলোভনে পা দিতেন, যেহেতু এটা অবৈধ প্রক্রিয়া, তাই তারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ হওয়ার পরও কিন্তু সরাসরি পুলিশ থানায় গিয়ে অভিযোগ করতে পারতেন না। এর মধ্যে থেকে বেশ কিছু ব্যবসায়ী একেবারে কোনোভাবে এসে তারা কিন্তু নাম গোপন রেখে পুলিশকে খবর দেওয়া এবং পুলিশকে বিষয়টি নজরে আনা। রীতিমতোই লাভপুরের হাতিয়া গ্রামে যখন বোমাবাজির লড়াই চলেছিল, নিহত ঘটনা ঘটেছিল, সেই সমস্ত ঘটনার পর থেকে বীরভূম পুলিশ একেবারে এই ওত পেতেছিল এই কারবারিদেরকে ধরপাকড় করার জন্য। রীতিমতোই এই কোন্দলের পর কিন্তু অনেকটাই থেমে গেছিল সোনার নকল কারবারি, রীতিমতো আবার কিন্তু দিকে দিকে বাড়তে শুরু করেছিল। ঠিক সাঁইথিয়া আর লাভপুর, এই মল্লারপুর, এই থানার এলাকাগুলিতেই এই নকল সোনা কারবারিদের কিন্তু বেশি হদিশ মিলত এবং এইখান থেকে তারা কিন্তু রীতিমতোইভাবে এইভাবে ব্যবসায়ীদের ঠকিয়েছে এবং প্রলোভন দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে গেছে। ধৃত দুইয়ের কাছ থেকে পুলিশ কিন্তু তাদের বিরুদ্ধে যে আইনানুগ মামলা রয়েছে সেই মামলা রুজু করেছে, আদালতেও পেশ করা হবে। পুলিশ রিমান্ড নিয়ে তাদেরকে এই চক্রে আর কারা কারা যুক্ত রয়েছে, আর কোনো বড় র্যাকেট রয়েছে কিনা, বড় গ্যাং রয়েছে কিনা, সেই হদিশ কিন্তু জানবে এই স্বপন ও চাঁদের কাছ থেকে। রীতিমতোই এই যে সোনার কয়েনে যে কারবারি, সেই সোনার নকল কারবারি নিয়ে কিন্তু একেবারে বীরভূম জেলাতে জুড়েই চলছিল। বিশেষ করে লাভপুর, সাঁইথিয়া, মল্লারপুর, এই 3 এলাকায় কিন্তু এই কারবারিদের উৎপাত ছিল সবচেয়ে বেশি। রীতিমতোই অনেক ব্যবসায়ী, কলকাতার বড় ব্যবসায়ীরা, ছোট ব্যবসায়ীরা, আসানসোল, দুর্গাপুর, এই ব্যবসায়ীরা কিন্তু টার্গেট ছিল এই ধরনের একেবারে দূরবর্তী এলাকার ব্যবসায়ীদেরকে। তাদেরকে ফোন করা হতো, ফোন করে তারা সেই প্রলোভনে পা দিলে একেবারে লক্ষ লক্ষ টাকা কিন্তু এরা নিয়ে চম্পট দিত। রীতিমতোই এই ঘটনার পর পুলিশ নজরে রাখে তাদেরকে এবং সাঁইথিয়ার পুলিশের একটা গুপ্ত খবর পায় এবং বেশ কিছু কয়েনও তারা, ভুয়ো কয়েন, যে ভুয়ো কয়েন রয়েছে সোনার, সেই ভুয়ো কয়েনও কিন্তু তারা উদ্ধার করেছে। রীতিমতো এই বীরভূমে এবার নকল কয়েনের, সোনার কয়েনের যে উৎপাত, সেই উৎপাত হয়তো বন্ধ হতে চলেছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।